হরমুজ প্রণালীতে উত্তেজনা, ভারতের তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা, আকাশচুম্বী হতে পারে তেলের দাম। বন্ধুগণ, মধ্যপ্রাচ্যে যেন নতুন করে আবার ঘি ঢালল, কারণ হরমুজ প্রণালীতে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইরানের পক্ষ থেকে ভারতীয় পতাকাবাহী একটি বিশাল তেলের ট্যাঙ্কারে গুলিবর্ষণ ও গতিপথ পরিবর্তনের চেষ্টা করে ইরান। অথচ ইরানের সঙ্গে বিশেষ করে চাবাহার বন্দর ঘিরে রয়েছে এক উষ্ণ সম্পর্ক, কিন্তু এই গুলি ও সংঘর্ষে সেটি এখন চাপা পড়ে যায়। বিশেষ করে ২০ লক্ষ অপরিচিত তেলবাহী জাহাজের ওপর হামলা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপ ছড়াচ্ছে তাবৎ এশিয়া দেশগুলোতে। যা জানা যায়, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ভারতীয় ওই ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি চালানো হয় এবং ইরানি বাহিনীর বাধার মুখে জাহাজ তার দিক পরিবর্তন করে ফিরে আসতে বাধ্য হয়। সৌভাগ্যবশত এই সংঘর্ষে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ২০ লক্ষ ব্যারেল তেলের ট্যাঙ্কারে সেটি আটকের খবরে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কেন এই আক্রমণ? হরমুজকে বলা হয় বিশ্বের জ্বালানি ধমনী। প্রতিদিন বিশ্বের ৩৩ ভাগ জ্বালানি এই করিডোর থেকে পরিবাহিত হয়। যদিও ভারত জোট নিরপেক্ষ আন্দোলনের প্রবক্তা এবং নেতৃস্থানীয় দেশ, এই নিরপেক্ষ অবস্থান দেশটির জাহাজে হামলার পেছনে কোনো বা কিছু কৌশল হতে পারে কিনা সেটি দেখার বিষয়। ভারত প্রথাগতভাবে মধ্যপ্রাচ্যের সংঘাতে ভারসাম্য বজায় রেখে চলছিল। এই হামলার মাধ্যমে ভারতকে হয়তো কোনো নির্দিষ্ট জোটে টানার বা নিরপেক্ষতা ভাঙার চাপ দেওয়া হচ্ছে। অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক প্রভাব এই ঘটনার দ্বারা এর প্রভাব হতে পারে সুদূর প্রসারী, কারণ তেলের দাম বৃদ্ধি, এই সংবাদের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আমদানিকারক দেশগুলোয় মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। নৌ নিরাপত্তা ঝুঁকি, বিশেষ করে লোহিত সাগরে এখন আর কোনো জাহাজ নিরাপদ নয়, বিধায় এখানে বিমা খরচ বহুগুণ বেড়ে যাচ্ছে। ভারতের কূটনৈতিক চ্যালেঞ্জ, নিজেদের জ্বালানি নিরাপত্তা এবং নাগরিকদের সুরক্ষায় ভারতকে এখন তেহরান ও তেল আবিবের সঙ্গে অত্যন্ত সতর্কতার সাথে দর কষাকষি করতে হবে। হরমুজ প্রণালীতে ভারতের জাহাজে এই হামলা প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের আগুন আর কোনো সীমানায় সীমাবদ্ধ নেই। এটি এখন বৈশ্বিক অর্থনীতির জন্য সরাসরি হুমকি। যদি দ্রুত এটি কূটনৈতিক সমাধানে না আসে, তাহলে এই ছোটোখাটো সংঘর্ষ বড় মাপের আন্তর্জাতিক সংকটে রূপ নিতে পারে। বর্তমান পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। আন্তর্জাতিক সম্প্রদায় ও ভারত সরকার এই বিষয়ে আন্তর্জাতিক বিবৃতির মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।